বন্ধুরা আলাদিন অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। মাত্র 30 দিনের মধ্যে পেয়ে যাবেন, কোনো রকম দালাল ধরতে হবে না। আমি নিজেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছি আমি নিজের মোবাইল দিয়ে। তো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কতদিন পরে আপনাদের বাড়িতে আসবে, কিভাবে বাড়িতে বসে এক্সাম দিবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম ড্রাইভিং লাইসেন্স বানার জন্য আপনাকে গুগল সার্চ বারে চলে আসতে হবে। এই গুগল সার্চ বারে আসার পরে এখানে এম পরিবহন দেখতে পাচ্ছেন, এই এম পরিবহন কিন্তু আপনাদের এখানে কিন্তু লিখতে হবে। যখনই এম পরিবহন এখানে লিখে সার্চ করবেন, সার্চ করার পর কিন্তু এরকম আর একটা ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে। এই এম পরিবহনের যে মেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আপনাদের সামনে। যখনই এরকম ইন্টারফেস চলে আসবে তখন কিন্তু আপনাদের এখানে অনলাইন সার্ভিস বলে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন। এই অনলাইন সার্ভিসে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর যে অপশান রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কিন্তু আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, নিচে স্ক্রল ডাউন করে কিন্তু আপনাদের যে স্টেটটা রয়েছে এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তারপর আপনাদের কিন্তু দুটো স্টেপে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে। সর্বপ্রথমে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বানার জন্য কিন্তু অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স যেটা রয়েছে এই লার্নার লাইসেন্সে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স কিন্তু করতে পারবেন। তার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম লার্নার বানাতে হবে। তার জন্য লার্নার লাইসেন্সে আমরা কিন্তু এখানে ক্লিক করে একবার আপনাদের কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে প্রসেস দেখিয়ে দিব। তাহলে চলো লার্নার লাইসেন্সে কিন্তু এখানে ক্লিক করে একবার আবেদন করে দেখছি। তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। কি কি আপনাদের করতে হবে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ অপশান রয়েছে। এই কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু এরকম অপশান চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন জেনারেল রয়েছে, জেনারেলই থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশানের মধ্যে উপরেরটাতে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপর সাবমিটে ক্লিক করে কিন্তু আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে চলো সাবমিটে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু আরেকটা নতুন অপশান এরকম চলে আসবে। যখনই এরকম অপশানে আসবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন উপরে লেখা রয়েছে যে আরটিও অফিস বিনা ভিজিট করেই কিন্তু আপনারা আধার কার্ডের সাহায্যে কিন্তু যে লার্নার লাইসেন্স রয়েছে সেটা বা ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম দুটো অপশান দেওয়া রয়েছে, আধার কার্ড দিয়ে অথেন্টিকেশন করতে চাইছেন বা সাবমিট উইদাউট আধার কার্ড অথেন্টিকেশন। তো আমরা সাবমিট আধার কার্ড দিয়ে করতে চাইছি, তার জন্য উপরেরটাতে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বলে অপশান রয়েছে, সাবমিটে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন পেজ চলে এসেছে। আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, আধার কার্ড নাম্বার আর ভার্চুয়াল আইডি। এইখানে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন, আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপি দিয়ে কিন্তু ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে ওটিপিটা বসানোর জন্য নিচে স্ক্রল ডাউন করার পর এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছেন, এই তিনটা বক্সে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করতে হবে তিনটাতে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন অর্থনিকের যে একটা অপশান রয়েছে এই অপশানে কিন্তু আপনাদের এখানে এসে নিচের দিকে এখানে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। যখন এই অথেন্টিকেটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অপশান চলে আসবে, অর্থাৎ আপনার আধার ডিটেলস অনুযায়ী যা যা ডিটেলস দেওয়া রয়েছে সব ডিটেলস কিন্তু এখান থেকে রিডাইরেক্ট করে নেওয়া হবে। যখনই আধার রিডাইরেক্ট করে নেওয়া হবে আপনার ছবি সহ আপনার নাম ডিটেলস, মোবাইল নাম্বার, বাড়ি কোথায়, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার এখানে শো করবে। তারপর বন্ধুরা অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে রিলেটিভ যেটা নাম রয়েছে ফাদার নাম সেটা কিন্তু এখানে দেখাবে না, কিন্তু সেটা না দেখালে কিন্তু আপনাদের আপডেট করা হবে না। তার জন্য আপনারা আধার ডিটেলসে গিয়ে কিন্তু ওটা আপডেট করে তারপরেই এখানে আসবেন, না হলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স হবে না, খুবই ঝামেলা হবে। তারপর আপনি যখনই নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন আপনার ছবি সমেত এখানে এড্রেস ডিটেলস যেটা রয়েছে সম্পূর্ণটা দেখাবে। দেখানোর পর এখানে যদি কোনো রকমের কিছু বাকি থাকে তো আপনি বসাই দিবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড একটা অপশান রয়েছে, এই প্রসিড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই প্রসিড অপশানে ক্লিক করে দিবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আরেকটা কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে। যখনই নতুন পেজ ওপেন হবে এখানে কিন্তু আপনাদের যে এলএল যে অফিসটা রয়েছে সেই
সেই অফিসটা কিন্তু এখানে খুঁজে বসাই দিতে হবে। আপনাদের যে অফিসটা রয়েছে সেটা এখানে বসানোর পর তারপরে নিচে স্ক্রল ডাউন করবেন, তারপরে এখানে পার্সোনাল ডিটেলস বসাতে হবে, অর্থাৎ আপনার পিনকোড যেগুলো আপনার আধার কার্ড থেকে কালেক্ট করে নিয়েছে ওগুলো বসাতে হবে না, যেগুলো নেয়নি সেগুলো কিন্তু আপনাদের এখানে দেখে দেখে বসাই দিবেন। অর্থাৎ কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্ম করেছেন বা কোয়ালিফিকেশান কত এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। প্লেস অফ বার্থটাও কিন্তু বসাতে পারেন, আর না বসালেও চলবে। যেগুলো লাল মার্ক রয়েছে সেগুলো কিন্তু বসাই দিতে পারেন। এখানে কোয়ালিফিকেশান দিলেও চলবে, না দিলেও চলবে। অর্থাৎ যারা 4 চাকার গাড়ি বানাতে চাইছেন তাদের কিন্তু কোয়ালিফিকেশানটা লাগবেই, আর যারা মোটর সাইকেল বা 3 চাকার গাড়ি বানাতে চাইছেন তাদের কোয়ালিফিকেশান না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ যেটা রয়েছে সেই ব্লাড গ্রুপটা কিন্তু আপনাদের বসাতে হবে, না বসালেও চলবে, কোনো অসুবিধা নেই। তারপরে আপনাদের কি করতে হবে, নিচে স্ক্রল ডাউন করে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ইমেল আইডি থাকে তো বসাবেন, কিন্তু মোবাইল নাম্বারটা মাস্ট বসাতেই হবে। তার জন্য মোবাইল নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার বসানোর যদি অল্টারনেট মোবাইল নাম্বার থাকে তাহলে বসাবেন, আর যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, এটা স্কিপ করে এগিয়ে যাবেন। তারপরে আপনারা নিচে নামবেন, স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন বা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট স্টেট সিলেক্ট করার পর তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটাও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে ঠিক স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপরে এখানে আপনাদের কি করতে হবে, যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার বাড়িটা কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার স্ট্রিটটা কোন জায়গায় রয়েছে, লোকেশন ল্যান্ডমার্ক যদি কিছু থাকে তাহলে সেটা দিয়ে দিবেন, না হলে থাকতে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিনকোড একটা অপশান রয়েছে, এই পিনকোড কিন্তু আপনাদের বসাতে হবে। পিনকোড বসানোর পরে তারপরে নিচে স্ক্রল ডাউন করবেন, যদি কিছু বাকি থাকে তো অবশ্যই ফিল আপ করে নেবেন। ফিল আপ করার আগে তারপরে নিচে ফিল আপ করার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেক্টেড বলে অপশান রয়েছে, এখানে 0 দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ আপনি কিসের ড্রাইভিং লাইসেন্সটা বানাতে চাইছেন এখানে সিলেক্ট করতে হবে। 4 চাকার, 3 চাকার, না গিয়ারওয়ালা গাড়ির, না নন গিয়ারওয়ালার গাড়ির, সব কিছু এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি মোটর সাইকেলের বানাবো, তার জন্য এখানে মোটর সাইকেল উইথ গিয়ার দিয়ে এখানে লেখা রয়েছে, এটাকে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। যখনই এই জায়গায় আপনারা দিয়ে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের, যদি আপনারা চান তো আপনারা আলাদা কোনো ইসেরও বানাতে পারেন, যেরকম 4 চাকা। তো আমি মোটরসাইকেল বানাবো, তার জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে, এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, আপনারা একটু এদিক ওদিক করে দেবেন। এদিক ওদিক করার পর তারপরে নিচে নামিয়ে যাবেন, আবার কিন্তু জিরো সিলেক্টার যেটা রয়েছে সেটা কিন্তু আবার কিন্তু ক্লিক করে এখানে টিকমার্কটা দিয়ে দিতে হবে। টিকমার্কটা দেওয়ার পরেই কিন্তু আপনারা তারপর এটা অটোমেটিক্যালি সাবমিটেড এখানে নিয়ে নেবে। তার মানে আপনি মোটরসাইকেল দিয়ে বানাতে চাইছেন, তার জন্য এটা নেবে। আবার কি করতে হবে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন অপশান বলে একটা অপশান রয়েছে। যদি আপনি কোনো স্কুল থেকে করে থাকেন ট্রেনিং বা কোনো কিছু ড্রাইভিং লাইসেন্স স্কুল থেকে করে থাকেন তাহলে টিক চিহ্ন বসাবেন, নাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটা নতুন অপশান চলে আসবে, এখানে 5-6টা প্রশ্ন জিজ্ঞাসা করা রয়েছে। প্রথমটাতে নো দিবেন, তারপরটাতে এস দিবেন, বাকি সবগুলোতে নো বসিয়ে আপনি চলে আসবেন নিচের দিকে আসার পর আপনাদের কি করতে হবে, আপনারা ভালো করে একবার শো করে নেবেন। শো করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সাবমিট অপশান রয়েছে, এই সাবমিটে ক্লিক করে দেবেন। যখনই সাবমিটে ক্লিক করে দেবেন একটা পপ আপ মেসেজ উঠবে, পপ আপ মেসেজটাতে ওকে করে আপনারা সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে দিয়েছেন। তারপরে আপনাদের কি করতে হবে, আপনারা যদি কোনো অ্যাক্সিডেন্টাল সময় যদি আপনার যদি মরণ হয়ে যায় বা মৃত্যু হয়ে যায় দুর্ঘটনাজনিত, তাহলে আপনি কি আপনার যে অর্গান রয়েছে সেটা কি ডোনেট করতে চাইছেন, যদি করতে চাইতেন তাহলে অ্যাস দিতে পারেন, না হলে কিন্তু নো দিয়ে কিন্তু এখানে এগিয়ে যাবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপচার কোডটা কিন্তু আপনাকে সঠিকভাবে এই জায়গায় কিন্তু বসাতে হবে, যদি না বসান তাহলে কিন্তু সেটা নিবে না। তারপর এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু এরকম একটা পপ আপ মেসেজ ভেসে উঠবে, তারপরে আপনাদের ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর তারপর আর একটা পপ আপ মেসেজ ভেসে উঠবে, তারপরেও ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর তারপর অটোমেটিক্যালি নিয়ে নেবে, তারপরে আবার কিন্তু আর একটা এরকম পপ আপ মেসেজ উঠবে এবং আপনার মোবাইলে কিন্তু SMS চলে যাবে। তারপর আবার কিন্তু ওকেতে ক্লিক করে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা প্রায় অর্ধেকের কাজ কমপ্লিট হয়েই গেছে। এবার আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন আইডি সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলস চলে এসেছে। এখানে আসার পর আপনি চাইলে পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে প্রিন্ট অ্যাকনোলজমেন্ট স্লিপ সেটা কিন্তু আপনি করে রাখতে পারেন, নাহলে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর নেক্সটে ক্লিক করার পর তারপর আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন একটা ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপরে আবার নিচে চলে আসবেন। আপনার অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে। অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন কি করেছেন না করেছেন, আপনার বাড়ি কোথায়, এলএল অফিস কোথায়, সম্পূর্ণ কিন্তু এখানে শো করাবে। আর অ্যাপ্লিকেশন সাবমিটেড কন্ট্যাক্টলেস সার্ভিস করেছেন সেটাও কিন্তু এখানে শো করবে। তারপরে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল অ্যাপ্লিকেশন ডিটেল, আপলোডেড কমপ্লিটেড, তারপর আপলোড ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনারা নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপলোডেড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড সিগনেচারও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু দেখাচ্ছে। তারপর বাকি আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, অর্থাৎ ফি পেমেন্ট আর এলএল স্লট বুক। তো আপনাদের ফি পেমেন্টটা কিভাবে করতে হবে আপনাদের কিন্তু সেটাই এখন বাকি রয়েছে, আর এলএল স্লট বুক অর্থাৎ আপনি যে এক্সাম দেবেন সেই এক্সামটা বাকি রয়েছে। তাহলে চলো এখানে প্রসিডে কিন্তু ক্লিক করে দিই। ক্লিক করে যে ফি পেমেন্টটা রয়েছে সেই ফি পেমেন্টটা কিন্তু এখান থেকে কাটাতে হবে। তারপর ফি পেমেন্টে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালকুলেট যেটা ফি রয়েছে সেই ফিটা আপনাদের এখানে নিচে শো করাবে। অ্যাপ্লিকেশন নাম দেখাবে এবং সম্পূর্ণ দেখানোর পর এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনার অ্যাপ্লিকেশন ফি রয়েছে 240 টাকা, অর্থাৎ আপনাদের যে মোটরসাইকেল বানানোর পর যে 240 টাকা দিতে হবে সেটা পরীক্ষা দেওয়ার জন্য ফি, সেই ফিটা কিন্তু আপনাদের থেকে এখান থেকে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে GRIPS অপশান রয়েছে, এখান থেকে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা বসিয়ে তারপরে এখানে চলে আসবেন। এখানে বসিয়ে দেবেন মেল আইডিটা বসানোর পরে এখানে মোবাইল নাম্বারটা, তারপর পেন আয়ে ক্লিক করবেন। পেন আয়ে যখনই ক্লিক করবেন এরকম কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর তারপরে নিচে চলে আসবেন, সম্পূর্ণ ডিটেলস একবার শো করে নেবেন। শো করার পর নিচে যখনই আসবেন আই এগ্রি বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্রসিড ফর পেমেন্ট অপশান দেখতে পাচ্ছেন, এই প্রসিড ফর পেমেন্ট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। যখনই প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আরেকটা নতুন অপশান চলে আসবে আপনাদের সামনে। এরকম আপনারা দেখতে পাবেন 3 মিনিট 54 সেকেন্ড বা এরকম কিন্তু আপনাদের শো করাবে, অর্থাৎ এই মিনিটের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। যদি এই মিনিটের মধ্যে আপনি পেমেন্ট না করেন তাহলে কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে, আর যখনই পেন্ডিংয়ে চলে গেলে কিন্তু আপনাদের আবার 3-4 দিন অপেক্ষা করতে হবে, তারপরে হবে। তাহলে নিচে স্ক্রল ডাউন করবেন, ভেরিফাই করে দেবেন বক্স, তারপরে নেক্সটে ক্লিক করে এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নেবেন। তারপরে পেমেন্ট থ্রুটাও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। যখনই নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে GRPS একটা কিন্তু এরকম GRN এর নাম্বার সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পর তারপরে নিচে স্ক্রল ডাউন করে দেবেন। নিচে স্ক্রল ডাউন করার পর পে নাও কিন্তু ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পে নাও বলে অপশান রয়েছে, এই পে নাও কিন্তু ক্লিক করে দেবেন। যখনই পে নাও ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের রিডাইরেক্টিং ব্যাঙ্ক করে নেবে এবং বিলিং অ্যাড্রেস যে পেমেন্ট ডিটেলস সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। যখনই এরকম অপশান চলে আসবে আপনাদের কি করতে হবে, আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। যখনই নিচে স্ক্রল ডাউন করবেন তখনই কিন্তু আপনাদের সামনে অর্ডার সামারি দেখা দিবে, অর্থাৎ আপনি যে বিলটা পেমেন্ট করছেন, কত টাকা পেমেন্ট করছেন, কোথা থেকে করছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখা দিবে এবং কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। তারও নিচে স্ক্রল ডাউন করবেন, কত টাকা পেমেন্ট করছেন সর্বপ্রথমে দেখা দিবে। আপনি চাইলে কিন্তু কার্ড দিয়েও করতে পারেন বা আপনার ইউপিআই যেটা আইডি রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনি করতে পারেন। তো এখানে বেস্ট অপশান হবে ইউপিআই আইডি বা ইউপিআই কিউআর কোড যেটা রয়েছে সেটাই বেস্ট অপশান রবে। তো আপনারা এখান থেকেই করবেন। আমি কিন্তু ইউপিআই কিউআর কোড যেটা রয়েছে সেটা দিয়ে করব। তারপর করার পর এখানে পে নাও রয়েছে, এই পে নাও কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই পে নাও ক্লিক করে দেবেন, ক্লিক করার পর কিন্তু এরকম একটা বারকোড আপনাদের সামনে চলে আসবে। এই বারকোডে কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে। এই বারকোডটা স্ক্যান করার পর কিন্তু আপনারা অটোমেটিক্যালি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে একটা কিন্তু অ্যাপ্রুভের মেসেজ চলে যাবে। মেসেজ যাওয়ার পর কিন্তু আপনারা সেটা কিন্তু যেরকম ফোনপে টাকা পেমেন্ট করে সেরকম কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফি পেমেন্ট রয়েছে সেটাও কিন্তু হয়ে গেছে, একটু টাইম লাগবে টাকাটা নিতে আপডেট হতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এলএল স্লট বুক। তো এলএল স্লট বুকটা আপনারা কি করবেন, এখানে প্রসিড অপশান রয়েছে, এই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিন্তু এতদূর অবধি কিন্তু আপনাদের দেখালাম। তারপরে এলএল স্লট বুক কীভাবে করবেন না করবেন এটা নিয়ে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেহেতু এই ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।